বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজার ফজিলত সম্পর্কে একটি মহান হাদিস। রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। আল্লাহ তাআলা রমজান মাসে মুসলমানদের ওপর রোজা ফরজ করেছেন। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটি মহান ইবাদত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা শুধু আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। রোজা একটি ঢাল। যখন তোমাদের কেউ রোজা রাখে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তবে সে যেন বলে, আমি রোজাদার। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রোজার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। অন্য সব এবাদতের সওয়াব ফেরেশতারা লিখে রাখেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ সে পায় যখন সে ইফতার করে, আর আরেকটি আনন্দ সে পাবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। ভাবুন তো, একটি ছোট এবাদত মনে হলেও রোজার প্রতিদান এত বড় যে আল্লাহ নিজেই এর প্রতিদান দিবেন। তাই আমাদের উচিত রোজাকে শুধু না খেয়ে থাকা হিসেবে না দেখা, বরং চোখ, কান, জিহ্বা এবং মনকে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার শুধু খাওয়া দাওয়া ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ রোজা শুধু শরীরের নয়, আচরণ ও চরিত্রেরও রোজা হতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, রমজান আমাদের জন্য একটি বড় সুযোগ। এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি এবং আল্লাহের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের রোজা কবুল করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা ১৮৩। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা এবং তার আদেশ মেনে চলা। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং গুনাহ থেকে দূরে রাখে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। রোজা একটি ঢাল। তাই যখন তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, তবে সে যেন বলে, আমি রোজাদার। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, রোজা মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করার একটি শক্ত ঢাল। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধের চেয়েও প্রিয়। সহিহ বুখারী। অর্থাৎ আমরা মানুষের কাছে হয়তো এটা ভালো না লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটি অত্যন্ত প্রিয়। প্রিয় দর্শকবৃন্দ, রোজাদারের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম আর রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। যখন তারা প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। ভাবুন তো, আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতে আলাদা দরজা নির্ধারণ করে রেখেছেন।